আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের অপেক্ষা এতদিন যে করেছিলাম আমার যে ফ্রেন্ডের ভাইয়ের বিয়ের জন্য। তো ফাইনালি সেদিন চলেই আসলো অ্যান্ড আমি রেডি হয়ে গেছি। একটু আগে বের হব। তো ভাবলাম যেহেতু ড্রাইভার আসতে একটু টাইম লাগছে এই ফাঁকে আমি একটু কিছু ক্লিপ নিয়ে নিই। আজকের মেকআপটা সম্পূর্ণ আমি করেছি। হেয়ার স্টাইল থেকে মেকআপ থেকে সব কিছু আমি করেছি। জানি না আমার ক্যামেরায় একটু ডার্ক লাগছিল, কিন্তু তারপরও এমনি সরাসরি ঠিকই ছিল। এখন হচ্ছে ভাইয়ার এন্ট্রি হচ্ছে। ভাইয়া খুবই সুন্দর এন্ট্রি করছে, একদম নাচাগানা করে বোঝাই যাচ্ছে যে একদম প্রেমের বিয়ে। এই যে হচ্ছে আমাদের ভাবি, এবং ভাবিকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। ইভেন আমার যে ফ্রেন্ড ইন্নি, তাকেও এত সুন্দর লাগছিল। যদিও আমি ইন্নির সাথে এত ছবি নিতে পারিনি, বাট আমি চেষ্টা করব ফুল একটা লেহেঙ্গার একটা ছবি এখানে ভিডিও বা ছবি যদি থাকে আমি সেটা শেয়ার করার। বাট ওকে আসলে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। এরপর সবাই একটু কথা বলছিল আসলে কার কোথায় এন্ট্রি নিয়ে কোথায় বসা উচিত, তো ভিডিওগ্রাফির জন্য। এই যে আমার ফ্রেন্ড প্রাপ্তি। এগুলো কিন্তু দিয়ে দিব। চলে যাবি তোমাদেরকে অকওয়ার্ড করেই আমার কাজ। অনেস্টলি স্পিকিং আমার আসলে বিয়ের খাবারগুলো দেখে মন ভালো হয়ে গেছিলো, কারণ ফার্স্ট ওরা নান আর মাটন দিয়েছিল, এরপরে হচ্ছে কাচ্চি। বিয়ে বাড়িতে আসলে কাচ্চি না থাকলে বিয়ের ফিলটাই পাওয়া যায় না, যেখানে কোনো বিয়ে হচ্ছে। একদম মন ভরে সব ডায়েট ভুলে যে আরাম করে সব খাবার নিয়েছি। এরপর এখানে হচ্ছে পান দিচ্ছিল। আমি মেইনলি বিয়েতে এত ভিডিও করিনি, কারণ আমি ফুল মোমেন্টটা এনজয় করতে চেয়েছিলাম। আর আসলে যেরকম প্ল্যানিং করেছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে বিয়েটা। কালকে যেহেতু আমার ফ্লাইট, সো আমি যত তাড়াতাড়ি সম্ভব প্রোগ্রামটা শেষ করে এই যে বাসার দিকে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে বাজারে গিয়েছিলাম আম্মুর সাথে। এখানে যেয়ে দেখি এই দাদিটার কোলে এই বাচ্চাটা এমনভাবে বসে আছে, আমি এগুলোর অনেকগুলো ছবি তুলছি, এত কিউট লাগতেছিল। তারপর ওখান থেকে বাজারঘাট শেষ করে আমার বাসার সামনে এই কুকুরটাকে আমি আসার পর থেকে দেখছি, এবং এর যথেষ্ট বয়স আছে এবং এত সুন্দর বসে আছে দেখে মনে হচ্ছে একটা সিংহ বসে আছে, এখানে কোনো কুকুর বসে নেই। তারপর আমি যাওয়ার আগে আমার একটা বান্ধবীর সাথে আমার দেখা করার কথা ছিল, তাই আমি এখন হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দিকে যাচ্ছি উবার নিয়ে। আজকে আমি রেডি হয়েছি জাস্ট 2 মিনিটে, তাই দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ এত ফাস্ট আমি কখনোই রেডি হইতে পারি না। আমরা চলে আসছি ইস্ট ওয়েস্টে। আমি ফর দ্য ফার্স্ট টাইম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভিতরে ঢুকেছি, এর আগে আমার কখনো ঢোকা হয়নি, তাই একটু ভেতরে ঘুরে দেখছিলাম। কারণ বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দেখতে খুবই সুন্দর হয়, আমার শুধু ছবিতে আর ভিডিওতে দেখা হয়েছে, সামনাসামনি কখনো দেখা হয়নি। এখন ও আমাকে নিয়ে যাচ্ছে ইউনিভার্সিটির আশেপাশে কোথায় কোথায় যাওয়া যায় সেসব জায়গায় একটু ঘুরতে নেওয়ার জন্য। ও আমি কিন্তু ওটা নিয়েছি, যে তুই বলছি বেটার রাইট। আরেকটা স্ন্যাপ দেই ও যাওয়ার আগে, তুই যাওয়ার আগে। আমি তো ব্লগ করছি। হ্যালো হ্যালো। মেয়ে একদম শাড়িটারি পরে আসছে দেখা করতে। গাইস আসলে আমার জন্য পরে নাই, নাটক। চিকেন খেতে ব্যস্ত। আমাকে যাওয়ার পরে তুমি আমার কথা মনে করবা না? মনে করবা না তাই? করবা না? তা মনে করি না তাই শিখেতে তাই আমি সবার দিকে মনে করি দাদু। প্রেসার কুকারে দিছি, তারপর যদি কিছু না খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আমার আজকে অনেক কিছু রান্না করেছে, মুরগির মাংস স্পেশালি। সব কিছুর মধ্যে আমার লাউ ডাল রিসেন্টে খুব খেতে ইচ্ছা করছিল, তো আম্মু আমার জন্য লাউ ডাল রান্না করেছে, এবং এটা দিয়ে মনে হয় আমি অর্ধেক ভাত খেয়ে ফেলছি, এত মজা হয়েছিল। কারণ আমার মনেই নেই লাস্ট কবে আমি লাউ ডাল খেয়েছিলাম।
এখন অবশেষে আমার বিদায় পালা। ওই যে আমার নানু বারান্দায় বসে কান্না করছে। আমি গাড়িতে উঠতে যাচ্ছিলাম, আম্মু আমাকে বলছিল দেখো এখনও ওয়েট করছে। আসলে আমি দাঁড়ায় দেখে নানু আসলেও বারান্দায় বসে যে চোখ মুছতেছে, কান্নাকাটি করতেছে। আসলে এই টাইমটা খুবই কষ্ট করে। যারা আসলে কখনো ফেস করেনি তারা বুঝবে না। আমি যতবারই বাংলাদেশে আসি এতদিনে আসলে মানে জিনিসটা সয়ে যায় অনেকে বলে, বাট আসলে এটা সয় না। যতবারই যাওয়ার টাইম হয় ততবারই আমার ইমোশনাল লাগে। এখনও আমি যখন ভিডিওটা দেখছি এডিট করার জন্য তখনও আমার এত খারাপ লাগছে যে জানি না আবার কবে দেখা হবে, এটার কোনো গ্যারান্টি আসলে দেওয়া যায় না। এই তো আমি এয়ারপোর্টে চলে আসছি, আমার সাথে আব্বু আম্মু আসছে আমাকে সি অফ করার জন্য। আব্বু আম্মুর জন্য বেশি খারাপ লাগছে না, কারণ আমি আজকে যাচ্ছি এবং 1 উইক পরেই আবার আব্বু আম্মু আসবে, তো বেশি দিনের ডিফারেন্স হবে না। এয়ারপোর্টে চলে এসেছি, আব্বু আম্মু দুইজন আসলে অপেক্ষা করছে আমার গাড়ি থেকে নামানোর জন্য। তারপর আমি ভিতরে ঢুকে গিয়েছি ফাইনালি। আম্মুকে দেখছিলাম তখনও কান্না করছিল আসার টাইমে, যদিও 1 উইকের গ্যাপ, এটাই বুঝিয়ে আসছি। এই তো আমার কাজিন আমার জন্য একটা চা নিয়ে আসছে, এরপর ওটা খেয়ে চলে যাব। দ্যাটস ইট, দ্যাটস ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।